কাকা কি নিয়ে আসছেন আপনি? এটা কতদিন বয়সের বাচ্চা? 3-4 মাস। এর দাম কেমন বলতেছেন? দামই তো বলে না, দামই বলে না। একেবারে 100 দাম। 100 টাকা। 100 টাকা কি পিস না দুইটা? দুইটা 100 টাকা বলতেছে। দুইটা 100 টাকা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব ভালো জাতের একটা খরগোশ। এটার আসলে বাজার মূল্য কেমন আর বলতেছে কেমন? বাজার মূল্যটা কেমন? ও 500 টাকা জোড়া। তো আপনার কি মনে হচ্ছে মানে এটা পোষা কি লস হচ্ছে যে পরিমাণ খরচ হয়েছে? আমার ছেলে তারা ও মানে যারা পুষতো তারা চলে গেছে, আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা। কয়টা আছে আপনার কাছে? দুটোই আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। ভালো আছো? কি কি জাতের কবুতর আছে এখানে? বোম্বাই আছে, মুক্তি আছে, বোম্বাই, মুক্তি, দেশি আছে। আচ্ছা, সব জাতের কবুতর আছে। বাজার কেমন? এটা বিক্রি হয় কেমন? 800 আছে, 500 আছে, 1500 আছে। এটা কি জাতের কবুতর? এটা কোন জাতের কবুতরের প্রোডাকশন বেশি হয়? বেশি প্রোডাকশন দেয় না, ডিম বাচ্চা বেশি করে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? কি কবুতর নিয়ে আসছেন ভাই? রাজশাহী গিরিবাস। ও আচ্ছা, এটার বাজার মূল্য কেমন এখন? ভালো, গিরিবাস এখন বাজার ভালো। মানে নতুন খামারি যারা, তারা কি জাতের কবুতর দিয়ে তারা খামার করবে? নতুন যদি গিরিবাস কবুতর পালে তবে গিরিবাস দিয়ে পারলে করে ভালো, আর যদি ফেন্সি পালে তাহলে ফেন্সি কবুতর লাগবে, ফেন্সি দিয়ে পারলে শুরু করবে। মানে ডিম বাচ্চা বেশি করে কোন কবুতর? বাচ্চা করার ভিতরে গিরিবাস কবুতর হয়, ডিম বাচ্চা ভালো করে। গিরিবাস ডিম বাচ্চা ভালো করে। কবুতর পালনের ক্ষেত্রে মানে কয় বেলা এদের খাবার দিতে হয় এবং পরিচর্যার বিষয়টা এটা আপনার কাছ থেকে একটু শুনলাম। 2 বেলা খাবার দিতে হয়, মাঝে দেখা যাচ্ছে দুপুরবেলা দিতে মানে হয় মেজর খাবার 2 বেলা দিতে হয়। হ্যাঁ। আর পানি তো অল টাইম দিয়ে পানি অল টাইম দিয়ে রাখতে হবে। হয়তো দেখা যাচ্ছে দুপুরবেলা হয়তো আপনি পানি দিতে পারেন, আবার দিলে পরে ভালো হয়। অনেক সময় ওটা পানি কবুতর আপনি তো মনে হয় একজন খামারি, যেহেতু অনেক কবুতর পালেন, তো কবুতর পালনের ক্ষেত্রে কি কি রোগ ব্যাধির সম্মুখীন হওয়া লাগে? এটা আপনার রানীক্ষেত রোগ হয় কিছু সময়, আপনি দেখা যাচ্ছে রানীক্ষেত তো আপনার টিকা দিলে পরে মোটামুটি রানীক্ষেত রোগ আর হয়। রানীক্ষেতে টিকা দিলে পরে ভালো হয়, দেওয়া লাগবে 4 মাস 5 মাস ধরেন যে আপনার 6 মাস পর দিতে হয়। RDBর ভ্যাকসিন, যেটা মাংসের ভ্যাকসিন, এইটার পরিবর্তে আর কি কি রোগ? এটা এমনি ঠান্ডা লাগে, ঠান্ডা কাল রোগ যেটাকে বলে, যে কাল রোগে ওটা রানীক্ষেত থেকেই হয়। কাল রোগটা রানীক্ষেত, শরীর দুর্বল হয়ে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়, কাল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনার আসলে কবুতর পালনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় জানার আছে। তো আপনারা যারা কবুতর পালন করেন, কবুতর জাতটা আগে চিনতে হবে, আসলে কোন জাতের মার্কেট ভ্যালুটা বেশি, এবং কবুতর পালন করলেন বাজারে বিক্রি করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার জন্য একটা বিড়ম্বনা সৃষ্টি হবে। তো আগে দেখতে হবে কোন জাতের প্রোডাকশন বেশি এবং বাজারে কোনটার চাহিদা বেশি, ওই অনুযায়ী আপনার কবুতর পালন করতে হবে এবং আগে পরিচর্যা সম্পর্কে জানতে হবে। তাহলে দেখা যাবে আপনার খামার করলে লস হবে না, নাকি ভাই? এটাই তো মেসেজ। পরিচর্যা ক্লিয়ার না থাকলে পরে আপনি ধরেন যে পরিশ্রম না করলে পরে কবুতর যদি নোংরা ভাবে পালেন, তাহলে এটার থেকে ঠান্ডা লাগে, বিভিন্ন গ্যাস, অ্যামোনিয়াম গ্যাসের কারণে রোগ ব্যাধি হয়, তখন এই যে রানীক্ষেতের সৃষ্টিটা হয়। এটা পরিশ্রম করা লাগবে, গ্যাস বন্ধটা অ্যাডজাস্ট ফ্যান দিয়ে সেটি পরিষ্কার রাখতে হবে। তাছাড়া মনে করেন যে গ্যাস একটি থাকতে পারে, ধরেন যে আপনার ওই ঠান্ডা লেগে কাশি হয়, নাকে ঠান্ডা লাগে, এগুলোর থেকে বডি শুকা যায়, বিভিন্ন ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হয়, সেটি মনে করেন যে এটা সমস্যা করে, ঠিক আছে, অসুস্থ হয়। এইভাবে মনে করেন যে আপনার সমস্যা হয়, তার দেখা যাচ্ছে অনেকটা মারা যায়। আচ্ছা, এই সমস্যা করে। আচ্ছা, বুঝতে পারছি। মানে কবুতর পালনের ক্ষেত্রে আগে প্রশিক্ষণ নেওয়াটা জরুরি, তারপর আপনার কবুতর পালন যারা থেকে
আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন, ভালো মানের কবুতর তো আপনার কাছ থেকে পাবেন। ফোন নাম্বারটা যদি বলে দেন। 223358966। দর্শক আপনারা নাম্বারটা শুনতে পাইছেন। তো দর্শক, আমাদের চ্যানেল সর্বসময় বিভিন্ন কৃষক এবং খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।